বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাকের, যিনি আমাদের আদি পিতাকে পুতুল রূপে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে আত্মা দিয়েছিলেন। আদি পিতা সেই আত্মা পেয়ে আত্মায় আত্মবান হয়ে মহারবের প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও সেই অনাদিকালে সেই পিতারই মতো আকার সুরতের মানুষ হতে পেরে যার যার আকার সুরতের দিকে লক্ষ্য করে একবার বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যে নবীন নবুয়তে আমরা এসে হাজির হয়েছি, তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী, সকল কুল মাখলুকাতের নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী। সেই নবীর শানে একবার খাস দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ইলাইকা ওয়ালিহি ওয়াসাল্লাম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ এবং দিনী যুগের হেদায়েতি ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ সোমবার, প্রতি সোমবারের ন্যায় আমাদের মসজিদ জীবিত থাকাকালীন এই জালসা পরিচালিত হতে চলেছে। আজও সেরকমই আমরা করতেছি। যে ধর্মের ভিতরে কি বলবো, আমাদের মুর্শিদ পাকের যে কথাগুলো আমরা শুনেছি, আমাদের তো কোনো বলার ভাষাই নাই তার কাছে গেলে। কেননা উনি যে কথাগুলো আমাদেরকে দিয়েছে আমরা অনেক জায়গায় মিল করেছি, কোনো জায়গায় তার কথার সাথে মিল করতে পারি না আমরা। তার কথাটা সম্পূর্ণই ভিন্ন জগতের, যে জগৎগুলো এই পৃথিবীর অনাদিকালের মানুষগুলো চিনত না, জানত না, বুঝত না, তাই তারা বলার যোগ্যতা রাখে না। অনাদিকাল পরে সেই মুর্শিদ আমির সৃষ্টি হয়েছিল পোতাজিয়া গ্রামে খৈমের গর্ভে। সেই গর্ভ হইতে সে আমির মুর্শিদ তৈরি হয়ে ওনা যখন আল্লাহতে মিশেছিল, তখন উনি বিলায়েতি ধর্ম দিত। তখনকার ধর্ম দেওয়ার চলাফেরা অন্যরকম ছিল। কিন্তু সেই জায়গায় থেকে যখন উনি সেই নূরকে অর্জন করে ফেলল, কোন নূর? যে নূর আদমকে ফুৎকারে দেওয়া হয়েছিল, সে নূর উনি অর্জন করে নিল। নিয়ে তখন উনি দাবি করলো আমি এখন আদম নূর। আর তখনকার যে ধর্মগুলো দেওয়া শুরু করে দিল, সে ধর্মগুলো ভিন্ন। পৃথিবীর লোক অনেক ধর্ম দিয়েছে, অনেক জায়গায় গিয়েছি, অনেক নবী রাসূল এখনো মেলা দোহাই দিয়ে চলে গিয়েছি। কিন্তু আদম নূর যে ধর্মগুলো আমাদেরকে আমাদের দিশায় এনে দিল, আমাদের দিক করে দেওয়া হলো, তার কাছে কেহই হয়তো টেকে না। কেন টেকে না? যে আল্লাহ আমাদেরকে পৃথিবী পাঠাইছে, আবার নিয়ে যাবে আমরা স্বর্গ আশা করি, নরকের আশা করি, বেহেশতের আশা করি। সেই বেহেশতে যাইতে হলে কি কি শর্তর প্রয়োজন ছিল, আজও পর্যন্ত পৃথিবীর কোনো লোকই ঠিক মতো দিতে পারে নাই। কিন্তু দিয়েছে কে? ওই খৈমির বেটাই দিয়েছে। যে সেই আল্লাহর অস্তিত্বে মিশতে হলে তোমার আগে দিন লাগবে, রব লাগবে, সুরাত লাগবে, সালাত লাগবে, সিও কেবলা লাগবে। আর ওইগুলো যে তুমি পাইবে সেটা তার কার কাছে? সেটা একমাত্র আদম নূরের কাছেই আছে, আর কারো কাছেই নাই। যার কারণ ওই ধর্মটা তার কাছেই গচ্ছিত ছিল। আর এই পৃথিবীতে অনেক ধর্মকারী 2,80,000 নবুয়তি খতম হয়ে গেছে। নবী শেষ নবী এসেও বলে গেল যে আমি পর্যন্তই নবী রাসূল বন্ধ, এই দরজাগুলো বন্ধ করা হলো। নবুয়তি দরজা আর চলবে না, নবুয়তি কোন হুকুম আর মানা চলবে না। মানা চলবে কোন হুকুম? বেলায়েতি হুকুম, দ্বীনের ধর্মের হুকুম বা শরীয়তের হুকুম। এই শরীয়ত কোনে থাকে, দ্বীন কোনে থাকে, রব কোনে থাকে, আমরা কোনো কিছুই বুঝতাম না। যখন আদম নূরের দিশা পাইলাম, তখন উনি আমাদেরকে এক এক করে সব চিহ্নগুলো দিয়ে দিল।
যেটা তোমার দিন, এটা তোমার রব, এটা তোমার সুরত, এটা তোমার সালাত, এটা তোমার সিও কেবলা, একে নিয়ে তোমাকে চলতে হবে। এটা সম্পূর্ণই নবুয়তি সত্য, তারপরও আমাকে এটা ফরজ করে দেওয়া হলো, যেটাই তোমার ফরজ। তুমি যখন এই দিন দ্বারা দেখতে থাকবে, ওই রবের কাছে প্রার্থনা করো, হে আমার মালিক, আমি এই তোমার দিন দ্বারা দেখতেছি, এই দিনের ভিতরে যেন কোনো খারাপ না ঢোকে। এভাবে যখন তুমি করতে থাকবে, তখন তোমার দিন আর তোমার থাকবে না, তখন তোমার আল্লাহর হয়ে যাবে। হে আমার রব, আমি যে তোমার দ্বারা কথা বলতেছি, তোমার দ্বারা যে চলতেছি, এই রবের ভিতরে জানো কোনো খারাপ না ঢোকে। এভাবে যখন আমি বলতে 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 অভ্যেসে পরিণত হয়ে যাবে, এই রব আর আমার থাকবে না, তখন ওই মালিকের হয়ে যাবে। এভাবে যখন আমাদেরকে ধর্ম বুঝা দেওয়া হলো, আমরা বুঝলাম, আমরা নিলাম, মানলাম, স্বীকারিত্ব করলাম যে আমরা এর ছাড়া আর কখনোই কোনো পথে যাব না, এই পথটাই আমাদের। এখন এসে যে ধর্মগুলো দেখতেছি, যারা এখান থেকে আসে আদম নূরের সামান্য কিছু দিশার হয়তো ঝলক পেয়েছে তার দৃষ্টির ভিতরে, তাই উনি মহাজ্ঞানী হয়ে গেছে। আদম নূর কিন্তু এটাও বলেছে, আমার এই বাণী তারা শুনে মহাজ্ঞানী হতে পারবে, তবে ওই জগতে তারা কি হয়নি। ওই জগতের কিছু হতে হলে এই জায়গারই এসে প্রার্থনা করতে হবে। যার কাছে এগুলো পাইলে তাকে তোমাকে অনুসরণে আনতে হবে, তার আঙিনা খুঁজতে হবে, তার সন্তান ঘরে হাতে চলাফেরা করতে হবে, তাদের হাতে মধুর প্রেম করতে হবে। তাহলে সেই মুর্শিদ তোমাকে আবার আপন করে নিবে, যে না রে, আমার সন্তানরা তাদের যতই খারাপ বলুক, তাও তারা এসে আমার সন্তান ঘরে ভালোবাসিছে, তাই তো আমাকে ডাক দিয়ে কাছে খাড়া করবে, হাকিম এসো, এসো, এনে বসো। আর আমি যদি তাদের সাথে দেখা সাক্ষাৎই না করি, হেই যে গেছে আর কোনোদিন আইলাম না, তাহলে কি আর আমার মুর্শিদ আমাকে তাড়াতাড়ি চিনবে? ও কবে যে জাহান ও কি দেখছে, জাহান কবে যে না, তো আমি তো হাকিম ভাই কোনোদিনও দেখি নেই। তাহলে কেমন করে বাবা বলে পরিচয় দেব? আমি এই দুনিয়ায় থেকে যে দিলাম বাবা বলে পরিচয়, আদমেরই ধর্ম আমরাও পালন করতেছি, তোমরাও করো তোমাদের মতো, আমরা করি আমাদের মতো, তাই কি সম্ভব? এখানে যে পরশ পাথর প্রকৃতির হাতে জড়িয়ে আছো, ওইগুলো তো তোমার গায়ে যে সাবান না মাখলে তো এটা সাফ হবে না। তোমার তো প্রকৃতি ঘিরে ধরেছে, প্রকৃতির কাছ থেকে সাফ করতে হলে সেই আদম নূরের আঙিনা খুঁজতে হবে, তাহলে পরশ পাথরের ঘষা পেলি আবার তোমার প্রকৃতি গুলো ছুটে দেবে, যাও কিছু ভুল থাকে ওটা সংশোধন হয়ে যাবে। তুমি সে আঙিনা না খুঁজে তোমরা মহাপণ্ডিত সেজে যার যার মতো ধর্ম দিতে থাকো, তোমাদের খালে তোমরাই পড়বে, কেউ তোমাদের সাথে যাবে না। তার কারণ এটা আদম নূরের ধর্ম, যার যার ধর্ম তার তার হাতে ধরাইয়া দেওয়া হয়েছে। কিন্তু এই দুঃখ লাগে তো, একটা তরি যখন সামনে ডুবে যায়, একটা গাড়ি যখন সামনে অ্যাক্সিডেন্ট করে, তখন যারা ওই গাড়ির সহযোগিতা থাকে কোনো এক সময়, তাদের একটু কষ্ট লাগে। এই গাড়িহান আমি একদিন চালাইছিলাম রে, গাড়িহান মার খা গাড়িটা নষ্ট হয়ে গেল। তো এই ধর্মটাও কিন্তু এরকমই হবে, তুমি এসে এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে নিবে, আমাদের দুঃখ লাগে। এখানে আছো, পরশ পাথর এখানেই আছে, আর কোথাও নাই, বিশ্ব জুড়ে কোনো জায়গায় পাবে না। তার কারণ অনেক নবী রাসূল ওফাত হয়ে গেছে, পরে এসে আদম নূরের প্রকাশ ঘটেছে, যা আল্লাহর এটা ইচ্ছা ছিল। এই ধর্মটাই কোরআনেই লিপিবদ্ধ করে দেওয়া হয়েছিল, যে কোরআন একজন এমন একজন মহা মানুষ আসছে, সেই মানুষের মাধ্যম দ্বারা এই দুনিয়ায় মানুষের সুরত আকার নিয়ে সেই জান্নাতি হবে। কেউ কি জান্নাতের নকশাবন্দিকে দেখাইছো, দেখেছো? কোনো যে সব ধর্ম দিয়ে দিয়ে মানুষের যে হেদায়েত দিতে চাও, ওই জান্নাতটা কি আকার সুরত কোনোদিন কি দেখেছো? যে জান্নাতে যে তুমি টাকারে নিয়ে যাইবে, এই জান্নাত কি দেখো? জান্নাত কেবে দেখা যায়? আদম নূর দেখায় দিয়ে গেছে জান্নাত কি, জাহান্নাম কি, তুমি কি, তোমার রব কি, এগুলো বাবাক দেখা দিয়ে গেছে। তুমি কি দেখেছো? সেটা দেখো। তুমি যে মানুষের হেদায়েত দিয়ে চলছে এখনো, ভুল করছো। তুমি তো তোমাকে চেনো না, তুমি মানুষের কেবে করে জান্নাতে নিবে? আর জান্নাতের আকার সুরত নকশাবন্দিকে কি, এটা কি তুমি দেখেছো? তা তো জানো না। তো জানতে হলে এখানেই আসতে হবে, জান্নাত কিরকম দেখা যায়, জাহান্নাম কিরকম দেখা যায়, নিজেকে কিরকম দেখা যায়, শিহরবকে কেবে দেখা যায়। তোমাকে ধর্ম করে দেওয়া হবে, রাস্তা দেওয়া হবে, রাস্তা অনুধাবন করলেই তুমি তাদের দিশে পাওয়া যাবে, তাছাড়া সম্ভব নয়।
তাছাড়া সম্ভব নয়। আউলে তাউলে নামাজ পড়ে হজ করে জাকাত করে কুরবানি দিয়ে সব দিবে, কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না যতক্ষণ কোরআনের হেদায়েত তুমি গ্রহণ না করবে। আর কোরআনের হেদায়েত গ্রহণ করলে সেই হেদায়েতের মালিক যে তার কাছ থেকে আসতে হবে, তাছাড়া সম্ভব না। অনেক পৃথিবীতে অনেক ধর্ম দিতে থাকো, ওটা তুমি নিজেকেই জানো না আমি কোন ধর্ম পালন করি, ধর্মের আকার সুরত কি, কদ্দুর কেদা যাবি তাই জানো না। আর আদম নূর তো সৃষ্টিতে শেষ পর্যন্ত দেখা থুয়ে গেছে যে কোথায় যা ঠেকবে তোমরা, যে যেটা করবে ওই ফল তোমাকে ভোগ করতে হবে, কেউ ভাগ করে দিবে না। তুমি দিন নষ্ট করছো, ওই তোমার ওই দিন দ্বারা ওখানে কিছুই দেখবে না। রব নষ্ট করছো, ওই রব তখন আওয়াজ দিবে না। এই সুরত থাকবে না, এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। সালাত মালাত কখন নষ্ট হয়ে যাবে নিজেই বুঝতে পারবে না, সব আস্তে আস্তে ভাই পড়ে দেবে। ওগুলাকে রক্ষা করতে হলে সেই দিশাগুলোই তো দিয়ে গেছে, যেগুলো বাঁচাবে লিলি কি কি করা লাগে। মিথ্যা ছাড়ো, সত্য দেখো, সুপথে চলো, সুকর্ম করো, হালাল খাবার খাওয়ার, ওই যে ৯০,৮০,০০,০০০ আছে ওদেরকেও পবিত্র রাখো, তাইলে তোমার দ্বারা তারা জান্নাতি হবে। তুমিও দোজখে যাও না, তাদেরকেও দোজখে নিও। তাদের একটা জায়গায় আমি শুনেছিলাম, আমি গান বাজনায় অনেক হয়তো আগ্রহী ছিলাম, তাই এক জায়গাকে বলেছিল একটা লোক যে ১,০০,০০,০০০ জন্মের পরে এসে মানুষ জন্ম পাওয়া যায়। আমি এই জ্ঞানটা অনেক দিন ধরে বসা মাজা করলাম, কিন্তু যখন দেখলাম যে হ্যাঁ এইভাবে এসে এই ১,০০,০০,০০০ জন্মের পরে এসে মানুষ জন্ম এসে খারাপ হয়। কিরকম? যেমন একটা গরু, এই গরুকে আজকে ওই শুরুর থেকেই, তাহলে ওই গরুগুলো জব করতে করতে আসতেছে, গরু কি শেষ হয়েছে? গরুই আছে। তাহলে ১,০০,০০,০০০ বাচ্চা জব করা হয়েছে, তারপরে কখন সে সুনির্দিষ্ট মানুষের পেটের ভিতর ঢুকবে, তবেই সে আকার সুরত লিয়া সে জান্নাতি হবে। তো পৃথিবীর তো অনেক লোকই খাইতে যাও গরু ছাগল, এরা কি জান্নাত পাইতেছে? তোমাদের নিজের বিচারের কাছে নিজেরাই করো। আমি নিজেই কোরআনের হেদায়েত নেই, তার দিশা কি, আলো কি, জ্যোতি কি, কোনো কিছুই দেখি নেই, তাহলে তারা কিভাবে জান্নাতি হবে? অতএব সেইগুলো দেখতে হলে অবশ্যই তোমাকে এখানেই আসতে হবে। কোথায় আসতে হবে? সেই আদম নূরের যে ধর্ম যেখানে রাখা আছে তার সন্তানের কাছে, ওখানেই আসতে হবে। আমি ভুল করছি, ক্ষমা চাও, ক্ষমা চায় সেই জায়গায় আসো, সেই পরশ পাথরের ঘষা নিয়ে যাও, নিয়ে আবার পথ চলতে থাকো। ওই পথের ভিতর সব দিশেই তোমার মিলে যাবে। আর তুমি আইলে যাইলে থাকবে, কখনোই ওই সম্ভব না, এটা এত সহজ না। যে জিনুকে মুক্তা বলে হুয়া কোটিতে ২-১টা মেলে, এটা আজকের কথা না, কোটিতে ২-১টা মিলবে। আমরা কোটি কোটি লোক আদম নূরের সন্তান বলেও উহা টিকবে না, ওই কোটির ভিতরে ২-১টা মিলবে। যাই হোক, ভুল মানুষের হয়, ওটা সংশোধন করো, করে এসে সেই ধর্ম পালন করো যে ধর্ম আদম নূর তোমাকে দিয়ে গেছে, তোমার নিজের করে দিয়ে গেছে, সে ধর্ম পালন করো। তাদের সন্তান গড়ে হাতে আসো, বসো, ওঠো, চলো, কোনো হিংসা নয়, গৌরব নয়। আমি তো আমাকে বাঁচা বেড়াইছি, আমি তো তাদের অর্থ দেখতে আসিনি। আমাদের অর্থর লোভ থাকবে কেন? আমরা কি এখানে অর্থের লেগে আইছিলাম যে আদম নূরের ওই জায়গা লেহে দিক, আমরা সেই জায়গার পর সেক্রেটারি সভাপতি গঠন করি, বিশ্বের লোক কোটি কোটি টাকা দিবি, আর সেই টাকা লিয়ে আমিও হন্তে কিছু লয় ছয় করিয়া বাড়ি ঘর করবো? এগুলো করবার লেগে কে হেনে আইসি? তা তো আসিনি। আইসি কি করবার লেগে যে আমি যে এই দুনিয়ায় আসলাম, আসার সময় তো জানি না যাবো কেবে করে, তাও তো বুঝতেছি না। যে কিভাবে যাবো, গাড়ির তলে যাব না এমনি ডল খেয়া যাব, না মাছের পেটে যাব, না ছাগলের পেটে যাব, তাও নির্দিষ্ট করে বলবে পারি না। আমি যেভাবেই যাই না কেন, আমার ভিতরে যে জিনিসটা বসবাস করো, ওকে তো আমি ধরে নিয়ে যাব, যা আমার কাল কিয়ামতে কাজে লাগে। সেই জিনিসটাই তো দিশা ধরা দিয়ে গেল, সেই রশিটাই তো ছেড়ে ফেলেছো। যাকে ধরে চলবার করলো তাকেই তো ছেড়ে ফেলেছো, তাকে তো ধরে চলো না, যার কারণে তো এই ফেতনাগুলো ঘটছে। তোমার রবের কাছে প্রার্থনা করার কথা ছিল যে হে আমার রব, আমি এই যে ঘর থেকে বের হলাম, আমি জানি আমার খারাপ পথে না যাই। তুমি তো এটা বলোই নেই।
ঘরতে পারে রোয়ানা করছো, কাজে যেতেছ, যেখানে যাইতেছ, মন গড়ানো কাম করতেছ, ওরই ভিতরে এই যে প্রকৃতি এসে ফাঁসে দিচ্ছে, তোমাকে অনেক বুদ্ধি দিতেছে। হ্যাঁ, ওদের হাতে যাওয়া লাগবে কে, হ্যান করা লাগবে কে, তোমার কাছেই কত কিছু রয়েছে, কত কিছু রাখতে হলে এখানেই আসতে হবে। তার কারণ ও দিশেগুলো তোমাকে যে দিশে তার কাছেই আসতে হবে, ওখানে আসলে আবার ভালো করে তুমি ঘষা ভাজা করলে আরো চকচক করবে। আর তুমি যেভাবে করতে চাও ওটা তো চকচক করবে না, ও একদিন ধ্বংস হয়ে যাবে। তো ওই ধ্বংসের পথে না যে এখানে এসে সেই জিনিসগুলো সংশোধন করো, মুর্শিদ যেটা করবার কছিল সেইগুলো করো। আমাকে কি এখানে টাকা দেওয়া হয়েছে? আমি কি টাকা নিয়ে আইছি? আমাকে তো টাকা দেওয়া হয় না, আমাকে এভাবে আনাও হয় না। আমার মন বলেছে যে আদম নূরের ওখানে বাণী প্রকাশ হবে, ওই বাণীগুলো আমার মধুর চাইতেও প্রিয় হবে। আমি একটা বাণী যদি আমার দেহের ভিতরে রাখতে পারি তাহলে ওহন করে একটা সৎ পায়ে যাবো। যার কারণেই তো আমি আসি। আমার তো এই দুনিয়ার সম্পদের লেগে আমি আসি না। আমি সেই সম্পদ, যে সম্পদ ও ধ্বংস হয় না, ও যতদিন আমি তার সাথে থাকবো সেভাবেই আমার থেকে যাবে, ও ধ্বংস হবে না। আর হ্যাঁ, আমি ধ্বংস করে গেলে ও তো ধ্বংস হবেই। তাহলে আসি, সেই জায়গা লক্ষ্য করি, সবাই সেই দিন মতো, সেই রব মতো, সেই সুরত দিয়ে চলি। শেষ পথে এসে মাথা জেনোয়ারা আমিরে আদম নূরের গর্ব হয়ে আখেরাতে পৌঁছাইতে পারি, সেই আশা রেখে আজকের বলা বক্তব্য এখানে সমাপ্তি করি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।